আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আমের আচার করব খাল সহ। আটিটা অনেক শক্ত। আমি সরিষা বাটা দিয়ে আমি মাখিয়ে নিছি। এই পর্যায়ে আমি মশলাটা সরিষার তেলে ভেজে নিছি। এখন আমি আমগুলো দিয়ে দিব। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর আদা বাটা, লবণ সব কিছুই আমি দিয়েছি। হলুদের গুঁড়া আমি সরিষাটা মাখানোর পর রোদে দিতে পারি নাই, প্রচুর বৃষ্টি হচ্ছে 2 দিন যাবৎ। আপনারা যদি পারেন সরিষা মেখে একদিন রোদ দিয়ে বানালে আচারটা আরও ভালো হবে। আচারে আমে রকম পানি থাকা যাবে না। আমি আমগুলো ধুয়ে মুছে নিয়েছি পানি। আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়াতে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি রসুন দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই যে কোরবানি ঈদ আসতেছে, আমরা মাংসর সাথে, খিচুড়ির সাথে আচারটা খাবো, অনেক টেস্ট। সব শেষে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আচারটা সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। সত্যি একটা লোভনীয় আচার। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। বাজারে প্রাণের আচার চেয়েও কোনো অংশে কম না। আমার এই আচারটা ফ্রিজে না রাখলেও 1 বছর, বাহিরে রাখলেও 1 বছরে কোনো নষ্ট হবে না। হয়ে গেল আমার আচারটা। ঠান্ডা হলে আমি কাচিয়ে বয়মে ভরে তেল দিয়ে ভিজিয়ে রাখবো। এই যে আচারটা আমার কতটুকু নরম হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।